কাল রাত থেকেই ঠিক করেছিলাম যে সাগরকে স্কুল পাঠাবো না, এখন জানতাম যে বৃষ্টি হবে। আর সত্যি তাই 5:30 থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে, জাস্ট বৃষ্টিটা একবার দেখো আমাদের এখানে কী হচ্ছে। পুরো বাগান ঠাগান, ওই যে পাশের বাড়ি পুরো ভরে গেছে। আর আমার বাইরের পিছন দিকে যে হাইড্রেনটা, ওই হাইড্রেনটা দেখো পুরো একদম ভরে গেছে হাইড্রেনটা। এই যে পুরো একদম জলে জলাকার। চলো ঘরের দিকে যাই। ঘরটা সব অন্ধকার কেন রে? আর সামনের দিকটাও তোমাদেরকে কি দেখাই, রুমের লাইটগুলো জ্বালা, পুরো রুম অন্ধকার হয়ে আছে। সামনের দিকটা দেখো। হ্যাঁ আপনি ভিডিও কি জল কি জল। এই যে আমাদের এইটা আমাদের সামনের রাস্তাটা, একবার জাস্ট দেখো কতটা জল হয়েছে। এই যে হ্যাঁ হ্যাঁ সবার বাড়িতে মনে জল ঢুকে যাবে এবার, যা অবস্থা হয়েছে। পুরো সবার বাড়িতে একদম কালভেটগুলোও ডুবে গেছে। হ্যাঁ 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 সব গাড়ি ডুবে আছে বাবা। হ্যাঁ হ্যাঁ আমাদের জলটা এদিক ওদিক যাচ্ছে বলে ঠিক আছে, কিন্তু আমাদের প্রথম ফার্স্ট সিটটা ডুববে। পিছন দিকটা দেখে আসি একবার, চলো পিছন দিকটা গিয়ে দেখে আসি কী হয়ে আছে। নিচে যাই, সব নিচে আছে, আমি আবার নিচে যাই। বাবা পিছনের অবস্থাটা একবার দেখো আমাদের। হায় হায়, কোনটা কি বোঝা যাচ্ছে না, পুরো পুকুর হয়ে গেছে। এই নামিস না পুরো স্লিপ খাবে। নামিস না, পুকুর দেখলি তো সাপ ঘুরছে, ডুব ডুব ডুব। হ্যাঁ হ্যাঁ কাপড়গুলো তোলা হয়নি মা, সব ডুবে গেছে। কি অবস্থা দেখো আমাদের এখানকার। হ্যাঁ আবার একটা গাছও এবার মনে হয় বাঁচবে না। ফার্স্ট সিট এবার ডুববে, ফার্স্ট সিট এবার ডুববে। কালকে কাপড়গুলো তুলতে হতো, এখন তো যাওয়াও যাবে না, প্রচণ্ড স্লিপ হবে। হ্যাঁ এইরকম বৃষ্টি হবে কি করে বুঝবো? হ্যাঁ আর এই যে একদিন স্কুল যাইনি, আজকে একটু ভালো হয়েছে স্কুল পাঠাইনি, দেখেছিস। চলো একটু চা করি। তুমি চা খেয়েছো না উপরে যাচ্ছ? মুখ ধোনি এখনো? ওই সাপটা দেখলে, সাপটাকে দেখলে সামনের দিকটা কি দেখি, আর লাইটগুলো জ্বালা, সব ঘর অন্ধকার কেন? দেখি সামনের দিক, ওইটা ইয়ে দেওয়া আছে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, দরজা খোলা যাবে না, ওটা ঢুকতে গেলে আরও মুশকিল। একটু চা করি, একটুক্ষণ চা খাই। একটা সাপ পুরো ঘরে একদম ইয়ে অবধি চলে এসেছিলো। মানে এরকম বৃষ্টি হয়ে যাবে না, মানে সবার বাড়ি সাপ ঢুকছে। ব্যারেজের কী অবস্থা কী জানি। এখন তো হাঁটতে হাঁটতে যাচ্ছি না, অনেকদিন ধরে বন্ধ আছে বৃষ্টির জন্য। আমার তো চিন্তা লেগে গেলো যে আমি কাপড়গুলো উঠাবো কী করে। দেখো আমাদের এখানে 3টে সিঁড়ি, 1 2 3, তো লাস্ট সিঁড়ি অবধি জল চলে এসছে, মানে কতটা জল ভরেছে বোঝা যাচ্ছে। আর এইদিকে ওইদিকে আমাদের ড্রেনটা আছে, এই যে পুরো বাগান এরকম জল, প্লাস পুকুর হয়ে গেছে পুকুর। এত জল মনে হয় লাইফে কোনোদিন দেখিনি, একদম পুকুর হয়ে গেছে। তাই কি রেখা গো, চ একটু চা খাওয়া যাক। সকাল থেকে উঠে জল 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 করছি, একটু চা করি, কিচেনে ঢুকি। বাইরে রাখতে কি বাইরে রাখতে পচে গেছে মিষ্টিতে। চা বানানো হয়ে গেছে বাবার সাথে কথা বলতে বলতে। চলো সাগরের জন্য খাবার বানাবো। সাগর কাছে একটু ম্যাগি করে দিই। ম্যাগি দেখতে গেলেই না, বাবা আমাদের দিকে এত বৃষ্টি হচ্ছে একদম। আজ লাগিয়েছে কতদিন ধরে বাচ্চাদের, আমি তো ওই জন্য পাঠাইনি। তোর যা যা হবি হোক,
যেতে হবে না স্কুল, ঢুকতে পর লাগছে একদম। চলো এবার এটাকে মাইক্রোওভেনে একটু ভরে দিই। তখন আমি এই যে চলো চাটা নিয়ে গিয়ে একটু বসে খাই একটু ঘরে। আমি তো নিজেরাই বলছি যে ওইখানে ওই যেতে জানো না, ওয়ে ঠুরে যাবেন হাইটেরে দাঁড়িয়ে কোনো দরকার না, আমি বিনা ফুলে পুজো দেবো। এটা ইয়ে নেপাল কেন ইয়ে করছিস? চলো হয়ে গেছে, এটা বার করি। গরু মাছে গো, আমি কিন্তু এখন মশলাটা দিইনি, ঠিক আছে? তো মশলাটা একটুখানি মিলিয়ে দেবো। তো চলো এদিকে যাই। এই যে মশলাটা আমি এইভাবেই করি, মশলাটা আগের থেকে দিলে না ঠিক ইয়ে হয় না। স্পুনগুলো কোথায় রে সাগর? একটুখানি নুন দেবো, এটাকে ওকে বললাম একটু কষা কষা করে দিই, কারণ ওটাও খেতে বেশ ভালো লাগে কষা কষা করে করলে। তো বললো না এইভাবেই খাবো, তো তাই খাব। এটা অন্য বাড়িতে এই করে দিই, অন্য বাড়িতে করে দিই। তো চলো এটা সাগরের খাবার, সাগরকে দিয়ে দিই। কোথায় খাবি, ঘরে না ইয়েতে টেবিলে? চলে ঠিক আছে, তুই থাক। এই তোকে খেতে বললাম না, ওই বদমাশি করতে বললাম। চলো আমি এবার উপরে যাই, তোমার দেখলাম ছাদটা দেখে আসি, কি জল জমেছে না কি হয়েছে। হ্যাঁ যা খুশি। সঞ্জীব কি বললো, কি খাবে? উপরে উঠি। আর এই সাগরকে নিচে রেখে এলাম, দেখো একটু পরে পিছিয়ে পিছিয়ে আসবে। ও যখন ঘরে থাকে ও সারাক্ষণ কাজ হচ্ছে, আমার পিছন পিছন করে বেরো। এই যে বৃষ্টি দেখো, এই বাবা এখনও হচ্ছে, বৃষ্টি মানে কমবে না। যেতে গেলেই পুরো ভিজে যাব, কিন্তু যাওয়া যাবে না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর সারাদিন মনেই হবে না, যাওয়া যাবে না, গেলে ভিজে যাব। দরজাটা লাগিয়ে দিই, দাঁড়াও আসেনি, চলো নিচে যাওয়া যাক। ভাবলাম একবার দেখবো, প্রচণ্ড বৃষ্টি, ভিজে যাবো পুরো। এইভাবে লাইটটা অন করে দিই। চলো তাহলে এবার একটু নিচে যাওয়া যাক, যে একটু দেখি টিফিনটা একটু বানাই, খাবে। এতক্ষণ একটু বৃষ্টি কমেছে। এদিকে কড়াই বসিয়েছি, একটু আলু পেঁয়াজ ভাজবো। আর এইদিকে যে পটল ভাজা হচ্ছে, পটল আলু ভাজা হচ্ছে। আর একটু আমি এখানে আলু পেঁয়াজটা ভাজি। এখানে এই ননস্টিকের কড়াইগুলো যতই ব্র্যান্ডেড কোম্পানি কিনি না কেন, কিছুদিন করার পর এরকম সাদা সাদা হয়ে যাচ্ছে কেন কি জানি। এবার চীনামাটির যে বেরিয়েছে ওটা একটা কিনতে হবে, দেখি ওটা কিনে কেমন হয়। এই আলুটা ভাজতে ভাজতে দেখছি বৃষ্টিটা একটু ছেড়েছে। বৃষ্টি কি বৃষ্টি, সেই 5টা থেকে শুরু হয়েছে, ভোর 5টা থেকে। হ্যাঁ এই জায়গাটা তো কাদা হয়ে গেছে, পাইপ থাকতে গেলে উপর থেকে ধরতাম হয়ে গেছে। কিটা? উঠানটাতে পুরো ইয়ে হয়ে গেছে। আর ওকে একটু লাল লাল করে হোক, এটা সঞ্জীবের খাবার হচ্ছে। হ্যাঁ
পাইপ নিয়ে আসতে হবে, একটা পাইপ থাকতে গেলে উপর থেকে ধরতে গেলে দেখো ঠান্ডা জলটা নেমেছে, কিন্তু কি কাদা দেখো। এবার এখানে যে মানে নামবে না, সে এমন এক কাঁচার খাবে, আর কি বলবো, প্রচণ্ড ইয়ে হয়ে গেছে কাদা রকম। হ্যাঁ ঠিক, এটাতে ডাল বসাচ্ছে, মটরের ডাল। ডালটা ফোড়ন দিয়ে বসে, দাঁড়াও চিনিটা বন্ধ করি, এত ঘাই ঘাই শব্দ না, বড় বিরক্ত লাগে আমার এই চিনি চলে, কিচ্ছু সাউন্ড শোনা যায় না। ওটা ভেজে সবজিকে খেতে দিয়ে দিই, তারপর গিয়ে রান্নাটা। মাছটা কি আনছে দেখি, বাজার যাবে বলছে। এদিকে ভাত হচ্ছে, এই যে ভাত হচ্ছে, এখানে তরকারি হয়ে গেছে একটা, এই যে তোমার কুমড়ো ডাঁটা গাজর দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে। পুরো আলু ভাজাটা মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ অফ করে দিই। চলো এটাকে আবার নামিয়ে নিই। অত সুন্দর করে মাসে উঠানটা ধুলো, আবার বৃষ্টি নামিয়েছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন। একটুখানি থেমেছিল, কিন্তু দেখো আবার কী হয়, বৃষ্টি শুরু হয়েছে। আজকে মনে হচ্ছে না বৃষ্টিটা কমবে। আর সঞ্জিত যাচ্ছে বৃষ্টিতেই মাছ কিনতে, বললাম যেতে হবে না, চলো একটু। একটা বেলা হয়েছে, সাগরকে একটু টিফিন করে দিই। আর এই যে মাসি ঘর পুচ্ছে আজকে, মাসি 3 দিন আসেনি, মাসিরও ইয়ে হয়েছিল, শরীর খারাপ হয়েছিল। তো সাগরকে বললাম একটু অন্য কিছু খাবার করে দিই, তো ব্রেড বাটার খাবে। তো চলো। আর কে যে এই ব্রেডগুলোকে বাটারটাকে ঢুকিয়ে দিচ্ছে ডিপ ফ্রিজে, পুরো জমে দেখো কী হয়েছে। যে এইভাবে করা যায়? হ্যাঁ, এটা কার বুদ্ধি কী জানি। দাঁড়া, বাটারটা কাটাই যাচ্ছে না, দেখো পুরো জমে গেছে ফ্রিজে। আমি রাখছি বাইরে, আর এরা সেই নিয়ে এসে ইয়ে করছে। বাইরে থাকলে না লাগাতে খুব সুবিধা হয়, আর এটাতে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। এটা থাক, এইভাবেই করি, কী করবো, প্রচণ্ড প্রবলেম। মাসি যে এসছে, ছাতা নিয়ে আসেনি এই বৃষ্টিতে, বোকার মতন। এটা কিছু করার নেই, এইভাবেই আমাকে আজকে বানাতে হবে। দাঁড়া, ঢাকা দিয়ে দিই। চলো এটাকে একটু, কি হলো, এটাতে একটু দিলাম স্যান্ডউইচ মেকারটাতে, একটু ইয়ে হোক। কি বলছো মাসি, কি বলছো? চলো হয়ে গেছে মনে হচ্ছে। অফ করে দিয়ে গেল। আর একটা ইয়ে করেছি, ডিমের পোচ করে রেখেছি এখানে, এইটা দিয়ে সাগরকে দিই। আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিই। ও এরকম খাবার খেতে প্রচণ্ড ভালোবাসে। চলো এবার একটু দিয়ে আসি। মাসি ঘর পুচ্ছ, আমি একটু উপরে যাবো। ঘর পোছার সময় পায়ে পায়ে করলে না খুব কাদা হয়। মাসি এই যে ঘর পুচ্ছে নিচটা। চলো সাগরকে গিয়ে একটু দিয়ে আসি। এই যে না, ধর, কোথায় রাখবো, ওখানে ধরো। মিষ্টি দেবো একটা, একটা দিই কেন? হ্যাঁ, বাইরে তো আবার বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জলটা কমেছে কিন্তু বৃষ্টি শেষ নেই। আমার মনে হলো বৃষ্টি পড়বে না, ওয়েদারটা পরিষ্কার হলো, কিন্তু না, ভাগ্যিস আজকে স্কুল পাঠায়নি। আর স্কুল পাঠালে আর দেখতে হতো না, পুরো জ্বর চলে আসতো। আমি নিচটা দেখিয়েছিলাম কতটা জল হয়েছিল, জলটা পুরো নেমেছে। ড্রেনগুলো ঠিক মতন পরিষ্কার করে না। হ্যাঁ, আজ বিছানাটাও তুলিনি। কি জল দেবো, একটা মিষ্টি দিই, একটা মিষ্টি খা। হ্যাঁ, খাবি না? তাহলে মিষ্টি যাচ্ছে, আর কিছু লাগবে তোর? চলো তাহলে। হ্যাঁ,
জল নেই, ওর পড়া হয়ে গেল আর এই যে বসে আছে। চলো তাহলে আমি নিচে যাই। শিয়াকে দেখছি না, শিয়া কোথায় রে? কোন উপরে? চলো তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করি। শুনছি মাছটা আনতে গেছো, এলে মাছটা করবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো তাহলে টাটা, বাই বাই।